আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকের তোমাদের মাঝে ছেলে মেয়ে দুজন নিয়ে হাজির হয়েছি। ওরা তো কালকের আফসানা আজকের বিকেলে চলে যাবে, আবদুল্লারও কালকের বিকেলে চলে যাওয়ার কথা, কিন্তু যায় নাই। আফসানার জন্য সে রয়েছে যে মা আমি একটা রাত থাকি। আবদুল্লাহ মূলত বন্ধ পায় নাই, আর আফসানা পাইছিল আজকের আর ছুটি, বন্ধ শেষ। যাই হোক, অনেকজনে অনেক কমেন্ট করছো, কিন্তু দেখো আপু, আমি না হয় অপরাধ করছি, এটা সত্য কথা। আমি না হয় ভুল করছি, এটাও সত্য কথা। কিন্তু আমার বাচ্চা দুটো তো কোনো ভুল করে নাই। মিম নামে একটা মেয়ে আইডিতে, আমাদের আইডিতে সে কমেন্ট করছে, জুতো দিছে। এই কাজটা সে কি ভালো করছে বলো? তখন সে যদি ভালো মুসলমানের ঘরে জন্ম হইতে সে আমার ভিডিওতে সে দিতে, কিন্তু এই বাচ্চা দুইটার ভিডিওতে দেওয়াটা কি তার ঠিক হয়েছে? আপনারা বলেন। সবাই যার বিবেক তার কাছে, আমাদের কাছে কিছু নাই। কিন্তু আজকে একটা আমি কথা বলি, কিছু আপু কমেন্ট করছো যে আপু তুমি কেন, তোমার দোষে তুমি কেন আফসানার আব্বুর সাথে আফসানার আব্বুর লগে তুমি কেন ডিভোর্স নিয়েছো? আমি কেন ডিভোর্স নিয়েছি শোনো। আলহামদুলিল্লাহ, অল্পতেই আমি শেষ করবো, আমি বড় ভিডিও দেবো না, 2-10 মিনিটে আমি শেষ করব। আবদুল্লাহ তো ভালো মন্দ সব কিছু বুঝে, আফসানা সেও মোটামুটি। তোমার তো সব কথা মনে আছে? বলো, জোরসে বলো। হ্যাঁ, আরও মোটামুটি। আর আবদুল্লার তো পুরোই মনে আছে, আর পুরো আবদুল্লার মনে আছে। ও তো 2013 সালে এপ্রিলে 4 তারিখ হয়েছে, আর আমার ডিভোর্স হয়েছে 2022 সালে, সেই 22 সালে জুলাইতে আমার ডিভোর্স হয়েছে। যাই হোক, আমার আমার তো জানো কোনা দাঁড়ে দাঁড়ে বিয়ে হয়েছে, প্রস্তাবের বিয়ে হয়েছিল। ও আবদুল্লারা ওর বাবা হারা এক মার পেটের 2 ভাই 1 বোন, 2 ভাই 1 বোন। ওর বাবা, আমার যে সময় বিয়ে হয় 2011 সালে শেষ, ও তো 2011 সালে শেষ দিয়ে যখন আমার বিয়ে হয়, তখন ওর আব্বু চট্টগ্রাম শিপইয়ার্ডের ভালো একটা ইনচার্জ পোস্টে চাকরি করে, আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি। আর ওর ছোটো মেজু চাচায়, সে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, সে গার্ডেনে চাকরি করে, তার ওয়াইফও গার্ডেনে চাকরি করে। আর ওর একটা ফুপি সেটা বিয়ে দিয়েছে যার যার শ্বশুর বাড়ি হয়ে। আর আমার শাশুড়ি মারা গেছে, এদের 3 ভাই বোনকে থুইয়া ছোট্ট সময় মারা গেছে। এদের 3 ভাই বোনকে থুইয়া অল্প বয়সে, ওই ওর আব্বুর 7 বছর, আর মেজো কাকারে 5 বছর, আর ফুপিরে 2 বছর, এই থুইয়ে মারা গেছে। পরে আমার শ্বশুর হয় 5 থেকে 7 বছর পর নিয়ে বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে। সে ঘরে 1 ছেলে 2 মেয়ে। তারপর ওর আব্বু হারা অনেক খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ওর আব্বু, ওর চাচা, ওরা সবাই ভালো মানুষ। কিন্তু ওর আব্বু, ওর দাদি একটু খুব কৌশলের লোক ছিল। ওর আব্বু বিয়ে করা, আমার শ্বশুরে বিয়ে করছে, সেই ঘরে বাচ্চা হয়েছে। তারপর সেই ঘরে বাচ্চা বিয়ে হয়েছে, নাতি হয়েছে। তারপর ওর বাপ চাচারা তারপর বিয়ে করছে। ওর আব্বু আর আমি ডিফারেন্স ছিলাম 25 বছরের। আমার এই 30-31, আর ওর আব্বুর 53, মানে 55 বছর বয়স হইবে এখন বর্তমানে। ওর আব্বু অনেক বয়স্করাই, ওই মানে ঘরে সব মিলে দিলে সে একটু বয়স্করাই অনেক। আর ওর চাচায় বিয়ে করছে, এখন হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ দুজন চট্টগ্রাম শিপইয়ার্ড ইনচার্জগিরি, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। খুব ভালো আছে, তার হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো আছে। যাই হোক, মূলত তারপর ওরা এবার তো আলহামদুলিল্লাহ আবদুল্লাহ আমাদের ঘরে আসলো। তারপর আসার পর ওর আব্বু তখন নেট করছে, আল্লাহ তুমি যদি আমার প্রথম বয়সে ছেলে দাও, তাহলে আমি একজন কোরআনের হাফেজ বানাবো। ওর বাবারও শখ ছিল, আর আমারও শখ ছিল যে আমি ওদেরকে, যদি আল্লাহ প্রথম বয়সে ছেলে দেয় তাহলে ওরা আমি হাফেজ বানাবো। পরে আলহামদুলিল্লাহ ওর আব্বু, যাই হোক, আল্লাহ কবুল করলে, আল্লাহ ছেলে দিয়েছে মাশাল্লাহ, নাম রাখছে আবদুল্লাহ। এই সব মিলাইয়া তারপর ওর আব্বু যে চাকরি করে শিপইয়ার্ডে, ওই যে বড় বড় শিপ আছে, ওই শিপের ইনচার্জগিরি করছে, শিপইয়ার্ডের বড় ইনচার্জগিরি করছে। ওইখানে যদি চাকরি করে, তাই একদিনে সে 2 লাখ কামাইতে পারবে, আর একদিনে সে 50,000 কামাইতে পারে। ওইটা হলে সুদের চাকরি। তারপর ওর আব্বু অনেক সৎ মানুষ। তারপর আমার বললো কি যে ছেলে যখন আল্লাহ দিয়েছে, মেয়ে যখন আল্লাহ দিয়েছে, অগত সবারই আমি হাফেজ বানাবো, আমি সবাইকে হাফেজ বানাবো, আমি এই ব্যবসা করবো না, আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। তাই আমি বললাম কি, তাই যেটা তোমার ভালো হয় সেইটা তুমি করো, কোনো আপত্তি নেই। কিন্তু ওরাই ছোটো, এই ঘরে যে ছোটো চাচা, সে হইলে
সেও শিপইয়ার্ডের ইনচার্জ, ওর আব্বু চাকরি দিছে। আর ওর মেজো চাচা আর যে আপন চাচা সেও চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্বামী স্ত্রী দুজন চাকরি করে। করার পর আমার শ্বশুরা গ্রামের যত জায়গা জমি, আমার শ্বশুরা যত গ্রামের জায়গা জমি সব হইলে আমার বাবার আন্ডারে দিয়ে দিছে। আমার আব্বারে খুব ভালোবাসতে, আমার শ্বশুরের ভালোবাসতে, সবাই বললো তো ভালোবাসতে। আর আমার বিয়ের সাথে সাথে ওর দাদায় সম্পূর্ণ জমি ভাগ করে দিছে। আমাদের গ্রামের তো অনেক জমি থাকে, আমাদের যতটুক জমি অতটুক আমাকেও দিয়ে দিছে। আমার ওর আপন চাচা, ওর ফুপি আর ওর বাবাই যা পাইছে এগুলো সব আমার বাবার আন্ডারে। আর ওর চাচারটা হ্যাঁ আমার বাবার আন্ডারে। যাই হোক, সব মিলে ঝিলিয়ে দিনটা খুব ভালো গেছে। পরে আর আব্বু 16 সালে বিদেশ চলে গেল, বাহারাইন চলে গেল। খুব যাইয়া মোটামুটি ভালো ইনকাম ভালোই করছে। করার পর তারপর আমি ভালো একটা বাড়ি করলাম। আমার শ্বশুরের হলে বাপদাদার বাড়ি। পরে ওর আব্বু পরে চিন্তা করলে আল্লাহ একটা ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, তাহলে আমরা একটা আলাদা বাড়ি করি। পরে ওর আব্বু একটা আলাদা বাড়ি করছে, সে টাকা দিয়েছে, আমি করছি। আলহামদুলিল্লাহ আমি 10 বছরে যা করছি তা আমার শাশুড়ি 40 বছরে করতে পারে নাই, আমি যা করছি। যাই হোক, আল্লাহ করার তৌফিক দিয়েছে, অনেকগুলো জিনিসপাতি টাকা পয়সা অনেক। আর আব্বু করছে মূলত। পরে হঠাৎ 2019 সালে ওর আপন যে ফুপো এর সাথে আমি যে বাড়িটা করছি 2019 সালে, বাড়িটা করার পর তারপর সে ওই বাড়িটায় যত কিছু লাগছে সব সে করছে। যাই হোক, সব মিলিয়ে ঝিলেই ওই বাড়িটা যখন ওর বাবা করতে আমরা করছি, করার পর ওর ফুপাই আমাদের সাথে ছিল আপন ননুন্দে, আপন ননুন্দে। পরে এবার আমারে বললো কি আর আমার আব্বারে আর আমার বললো কি যে ভাবি আমার একটা লোন উড়িয়ে দেন। এবার বিদেশি আপনাকে তো কাগজপাতি আছে, বিদেশি আমার একটা লোন উড়িয়ে দেন। পরে চিন্তা করলাম আপন ননুন দেয়া, তাই বড় ভাবি মায়ের সমতুল্য। আর আমার যথেষ্ট পরিমাণ হেরা সম্মান করতে। আমার বয়স যেমন আবদুল্লার বাবাই সবাই বড়, ওর বাবাই বড়, ওর বাবার সবাই অনেক মান্যগণ্য করতে, আর আমারও সেইভাবে সবাই মূল্যায়ন করার পর আমি একটা লোন ব্রাক দিয়ে আমরা একটা লোন উঠে দিছি, হ্যাঁ নামে 5 লাখ টাকা লোন উঠে দিছি। এইটা মানে তার কৌশল ছিল, সেটা তো আর আমি জানি না। পরে আমি 5 লাখ টাকা লোন, 50,000 টাকা কিস্তি মানে আপন ননুনদের দিছি। হ্যাঁ মোটামুটি ভালো অবস্থাশালী আছে। তারপর ওর বাবারে বললাম, আর বাবাই কয়েছে যেটা তোমার ভালো হয় সেইটা। আর ওর বাবা সব কিছুই আমার উপর নির্ভর করে দিছে, করার পর হঠাৎ মানে ওর যে ওর দাদি ওর চাচায় আর ওই আমার ননুনদের আমার শ্বশুরের যত জায়গা জমি সবগুলো আমার বাবার আন্ডারে। তাহলে আর আমার শ্বশুরের যতই সম্পত্তি অর্ধ সম্পত্তিই মানে আমাকে আন্ডারে। তাহলে এগুলো এখন আমরা তো তাদের এখন শত্রু, কিন্তু সে উপরে আমারে ভালোবাসছে, কিন্তু মধ্যে দিয়ে আমারে ভালোবাসে না। পরে লোন উঠেছি ঠিক মতন, সে 4-5টা কিস্তি টানছে, 1 বছরে মেয়াদে 12টা কিস্তি কোনোরকম 2-2.5 লাখ টাকার কিস্তি টানছে, বাকি টাকা সে টানে নেয়। তারপর এই কিস্তি টানে না এই আমাদের মধ্যে ঝগড়া শুরু। এবার ওর আব্বুর আমি খামার দিই, তোর বোনাইরে আমি লোন উড়িয়ে দিছি, তোর বোনাই কিস্তি টানে না। এদিকে কিস্তিলারা আমাকে চিনি এই লইয়া মানে বিশাল বাজাবাজি হয়েছে। পরে ওর ফুপিরে আমাদের বাড়ি উঠাইয়ে দিছে, দেওয়ার পর ওর বাবারে অনেক কৌশল করার পর মানে এমন আমারে করছে, মানে ওর আব্বুর কথা আমি সহ্য করতে পারি না। আর এদিকে ওর বাপের আবার ফায়েজ দেয় যে তোর বউ তো তোর কথা তো সহ্য করতে পারে না, তাই তোর বউ এখন কিস্তি দিব না। এ নিয়ে পারিবারিকভাবে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু এগুলো করছে আমার শাশুড়ি আর হইলে যাইয়া আমার সেই নুরুন্দে আর আমার শাশুড়ি আর ওই গেলে আমার এই দেবর। কিন্তু তাদের টার্গেট ছিল যে আমারে যদি সরাইতে পারে বা আমারে যদি এগুলো করতে পারে, তাহলে আমার সংসারটা আমি এমন কিছু করতে আছি যা ওর দাদি 40 বছরও করতে পারে নাই। আমি হিসেবে গ্রামের মেয়ে, তারপর ওর দাদি আবার এগুলো করলো কি। এখন এই কিস্তি নিয়ে আমাদের দুজনের ভিতর বিশাল ঝগড়া করে দিয়েছে। এখন ওর আব্বু যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে আমি কিস্তি দিই। এদিকে আমার বরগুনা শহরে বাসা ভাড়া, খাওয়া, ছেলে মেয়ে লেখাপড়া খরচ অনেকগুলো, কিন্তু এগুলো মেনটেন করার পরে ওর আব্বু করলে কি 2021 সালে টাকা দেওয়া বন্ধ করে সে হঠাৎ জুলাই মাসে আসার পর মানে আমাদের ভিতরে এমন একটা দ্বন্দ্ব হয়ে গেছে, ওর আব্বুরে আমি মানতেই পারতেছি না, মানে এমন কিছু করছে। আর আব্বু আমারে অনেক কিছু দেখায়, কিন্তু আমি কোনো কথাই নাই যে এর মধ্যে পরে আর আব্বু
আর হ্যাঁ বোনের বাড়ি গেল, বোনের বাড়ি যাইয়া বলো যে এই অবস্থা কী করবি। এখন হে বলতেছে যে ওর ওর হুবাই ওর জামাই হে বলতেছে আমি টাকা দেবো, কিন্তু আমাদের টাকা নেই। মানে এগুলো পারিবারিক ব্যাপার অনেকগুলো, যেগুলো বললে বা ভাষা প্রকাশ করা যায় না। যাই হোক, এই পর্যন্ত সব মিলে জিলাইয়া পরে এক পর্যায়ে আমি কইছি না, আমি তোর লাগে আমি থাকবোই না। ওর বাবারে বলছি আমি তোর সাথে আমি থাকবোই না, তোর বউ নাই এত করলে আমার সংসারটা ধ্বংস করে দিলে, তোর বউ নাই কিস্তি টানলে না। এগুলো করতে 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 এক পর্যায়ে মানে বাজাবাজি। আর আমার শাশুড়ির আর আমার দেবরের, ওই ছোটো দেবরের আর আমার ওই ননদের টার্গেটই ছিল যে আমাকে সে তারাই দেবে, আমার তারাই দিলে তারা সব সম্পত্তি এখন খাইতে পারে। ঠিকই আমাকে তারাই দিয়ে ওর বাবার মধ্যে আমার মধ্যে এমন কিছু ভুল বোঝাবুঝি চলছে, এমন কিছু হয়ে গেছে। পরে দেখেন আসে আমি আয়াতের বাবার সাথে সংসার করতেছি, ছেলে মেয়ে দুইটা মাদ্রাসায় থাকে। ওর আব্বু এখন চট্টগ্রাম হে সিপিএডে, হে দেশে আসে না 1 বছরে। তারপর আর ছোটো চাচায় আসে না। এখন সম্পূর্ণ সম্পত্তি এখন আমার এই ছোটো দেবর শাশুড়ি এরা এখন সব বুক করতে আছে। কিন্তু আমার শ্বশুরের যে প্রথম সংসারে যে এরা 3টে ভাই বোন, মানে 2টা ভাই, এরা তো আর বাড়ি যাইতেছে না। এই মিলেছিলেই এদের টার্গেটে পূরণ করে। আর আমি যদি থাকতে যাই, আমার বাবার বাড়ি তো ধারে, আমি যদি থাকতে যাই তাহলে তো আমি সব সম্পত্তি তো আমরা খামো। এই এদের প্ল্যান ছিল এইয়া। পরে এক পর্যায়ে আমি ওর আব্বুর কাছ দিয়ে আমি রাগ করে তারপর বাইরে চলে যাই। আমি বাইরে চলে যাইয়া পরে আসতে ওর আব্বু, এবার ওর আব্বুর আমি বলছি তুই আমার ডিভোর্স দিয়ে দে, আমি তোর ওই সংসারে আমি থাকবো না, আমি তোর ওই সংসারে থাকবো না। এখন এই অবস্থা। এই পরে আমি এক পর্যায়ে বাইরে যাইয়া আমি 2 বছর থাকি। 2 বছর থাকার পর এই আয়াতের আব্বুর সাথে বিয়ে হয়। তারপর আমি দেশে চলে আসি। পরে ওর আব্বু ডিভোর্স দিয়ে তারপর ওর আব্বু বিয়ে করছে। এই অবস্থা। কিন্তু এই আমার জীবনের আমার ওই স্বামী স্ত্রীর কারণে আমাকে ডিভোর্স হয় নাই, আর আমাকে মন মানে নাই। কিন্তু আমি অনেক সুখী ছিলাম। আল্লাহ প্রথম বয়সে ছেলে দেশে মেয়ে দেশে দেখেন, দোনো ভাই বোনে হাফিজি পড়তে আছে। এই বলো তো, এই সব মিলিয়া আলহামদুলিল্লাহ। এখন আর কিছু বলার আপনাদের কাছে নাই। এই এক পর্যায়ে মানে এখন পরে আমার তো ডিভোর্স হওয়ার পরই তো আমার বাবা সব জায়গা জমি সব আমার শ্বশুরের তো ছাড়িয়ে দিয়েছে। আর আমার শ্বশুরে যদি বাঁচতে থাকতে তাহলে আমাকে ডিভোর্স হইতে না। আমার শ্বশুরে আমাকে অনেক ভালোবাসছে, সে অনেক সম্মান করছে, অনেক ভালোবাসছে। সে চিন্তা করছে সবসময় যে ঘরে একটা শাশুড়ি নেই, তারপর ছেলেকে 40 বছর বয়স, ছেলেরা কিছু করতে পারে নাই। আর সে চাইছি যে আমরা তার সব সম্পত্তি সব অর্ধার্ধা ভাগ করি, আমরা নিয়ে নিই। কিন্তু হে দিয়েছে, কিন্তু এইটা সে ওই দাদি হেরা মানতে পারে না। মানে আমাকে এমন করছে দুইজনারে। এখন তার আমরা ও বাড়ি নাই, আর এখন তো আমরা ও বাড়ি নাই, আমি নাই, ওরা নাই, আর বাবাই নাই, আর চাচারা নাই। এখন আমার সব সম্পত্তি, আমার হৌরের সব সম্পত্তি, আর দাদার সব সম্পত্তি এখন তার ছেলে ছোটো ছেলে নিয়ে তারা খাইতে আছে, বুক করতে আছে। বিশাল বাড়িঘর। আর আমি যে নতুন বাড়ি করে থুয়েছি ওর বাবার সংসার খাইছে, সেই বাড়ি এখন ভাড়া দেয়। ভাড়া আর বাবাই আইসে মাঝে মধ্যে আইসে ভাড়া নিয়ে যায়। এই অবস্থা। কিন্তু আমার সংসারটা এক হইলে আমার ননদের টাকার কারণে হয় না, আর এক হইলে এই যাইয়া আমার শ্বশুরের সম্পত্তির কারণে। আর আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসতো, আল্লাহ যেন ব্যস্ত নসিব করুক। সে 21 সালে মারা গেছে, আর আমার ডিভোর্স হয়েছে 2022 সালে জুলাইতে। এই তো, সবাই আমাদের পাশে থাকবা, আমাদের ভিডিওটা দেখবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিদি। আল্লাহ হাফেজ। দাদা।